কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। মেঘানা আজকে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছে, মানে ওর বাবা টেনে তুলেছে, তো বলছে ঘুম ভাঙছেই না, তো চোখে জল দিল। আর এখন বলছে মারাত্মক ঘুম কেটে গেছে বাবা আমার, মানে খুব বড় ঘুম ভেঙে গেছে আর কি। ওর আজকে পরীক্ষা নেই, তো বলছিল আজকে একটু বেলা করে ঘুমোবে, তা ওর বাবা তুলে দিয়েছে। আর মেঘনা তো সেই ভোর 4টের সময় উঠেছিল, ওর পাশে বসেছিলাম, বই টই পড়ে পড়তে চলে গেছে। আর ওইদিকে মা মাছ কাটছে, দাঁড়াতে দেখাচ্ছি। ওই সেদিনকে তোমাদের দাদাভাই মাছ এনেছিল, সেই দুটো ছিল, সেই দুটো ল্যাঠা মাছ কাটছে আর কি। ডিম হয়েছে দুটো পেটে। আর এদিকে মুরগি বাচ্চাগুলো এখন বের করা হয়নি, ভিতরে রয়েছে। আর এদিকে দেখো মেঘা খেলছে ওর বাবার সঙ্গে। মেঘা আজকে পরীক্ষা নেই? ও মেঘা, তোমার পরীক্ষা আজকে নেই? তার জন্য খেলা করছো? বই পড়তে হবে না? হ্যাঁ, বই পড়তে হবে না? কালকে তো পরীক্ষা আছে। কালকে নেই, পরশু দিন তো আছে। পরশু দিনও নাই, আজ সোমবার পরীক্ষা, তাই কদিন খেলতে হবে শুধু, তাই তো? শুধু খেলো। আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, সবজি এখনও কেটে পারিনি, তো সবজিগুলো সব বের করে রাখছি। আজকে যেহেতু হাটবার, ওই জন্য বেশি সবজি নেই ঘরে, অল্প কটাই আছে, তো যা আছে ও দিয়ে রান্না বান্না করবো। এখন এদিকে রাখো, যে ভাত বসিয়ে দিয়েছি, আজকে গ্যাসের উনুনেই রান্না বসিয়েছি। আর এদিকে এই যে সবজিগুলো বের করেছি, কাটবো এখন। এই খেলার নাম কি শোনা? হুম, ঠোক দেয়। কতগুলো আম হয়েছে দেখো আমাদের গাছে। ওরা ওর মশারির ভিতরে ঢুকিয়ে দাও। না না, বাচ্চাগুলো নামাই দিলে তাহলে আর কিছু করবে না। তো চলো সবজিগুলো কেটে নিয়ে, ওদিকে মেঘনা বাবা তো কাজে বেরোবে, মা মাছটা কাটছে, কাটা হয়ে গেলে তারপরে রান্না বসিয়ে দেবো। পড়ে যাবা মেঘা। তো চলো সবজিগুলো কেটে নিই, ভাত তো প্রায় হয়ে গেছে, আর মা মাছ কাটাও হয়ে গেছে প্রায়, দুটো মাছ তো বেশিক্ষণ লাগবে না। আর আজকে আর কোনো মাছ নেই, শুধু ও মাছই আছে। আর ও মাছ মেঘনার বাবা আর মাই খায়, আমরা কিন্তু খাই না, দুই মেয়ে আর আমি খাই না, তো আমাদের জন্য অন্য কিছু করব। তো চলো রান্না বান্না করে নিই তাড়াতাড়ি করে, মেঘনা বাবার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে, তো 7টার মতো বেজে গেছে, তো তাড়াতাড়ি করে রান্না বান্না বসাই। ভাত তো প্রায় হয়ে এসছে। পড়ে যাবা শোনা, পড়ে যাবা। ব্রাশ করো নি তো এখনো, ব্রাশ করো। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। আসো, বাড়ি আসো, আসো মেঘা। মেঘারও আজকে স্নান হয়ে গেছে, সকাল সকালের বাবার সঙ্গে স্নান করে নিয়েছে। এখন কি খাবা তুমি? ছাতু দাও। ছাতু খাবে? ভাত খাবে না? চলো
দাও আমার কাছে দাও, আমি গুলে দিচ্ছি। লেগে গেছে, দাও আমার কাছে দাও। এখন যদি ছাতু খাও ভাত খাবে কখন তুমি? পরে ডিম রান্না করলে তাই খাবে। এবার খেয়ে নাও। ভালো খেতে। খেয়ে তারপরে কি করতে হবে বলো তো? খেয়ে কি করতে হবে? ছাতু খেয়ে তারপরে কি করবা বলো? কেন বই পড়তে হবে না? পরীক্ষা নেই বলে আজকে বই পড়াও বন্ধ? একটা ঢিপ দেবো পিঠের উপর। চমচম খাবে? চমচম খাবে? হ্যাঁ, চমচম খাবে না? তো রান্না বান্না তো হয়ে গেছে অর্ধেকটা, আর অল্প কটা পটল ভাজি বাকি আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। মা সকালে মাছ কাটেছিল, ওই মাছ দিয়ে আর উচ্ছেদের তরকারি করেছি আর পটল ভেজেছি। এখনও পটল ভাজা হয়নি, অল্প কটা বাকি আছে। আর ভেন্ডি কেটে রেখেছি, ওটা এখনো ভাজা হয়নি। খাওয়া হয়ে গেছে? একটু উঠোন দিয়ে ঘুরে বেড়াও তাহলে। ঠিক আছে, তো পটল ভাজা করা হলে হয়ে যায়, আর ভেন্ডি করা তারপরে ভাজবো। তো মেঘনা বাবা আজকে টিফিন নেয়নি, কালকে টিফিন নিয়ে গেছিলো। টিফিনটা কালকে বাড়িতে টিফিন নিয়ে এসছে, কারণ খাওয়ার সময় হয়নি ওখানে। আজকে বলেছে দোকান থেকে কিছু কিনে খেয়ে নেবে, টিফিন নেয়নি। আর পটল ভাজিটা নামিয়ে তারপরে ভেন্ডিটা ভেজে নেব। মেঘনার আজকে স্কুল আছে, ওর বাবাকে এগিয়ে দিতে গেছে, কারণ সাইকেলটা তো ওর লাগবে। ওই জন্য স্টেশন অবধি এগিয়ে দিয়ে আসবে, তারপরে সাইকেলটাও নিয়ে আসবে। বিকালের পড়া আছে, স্কুলে যাবে, সাইকেলটা নিয়ে যাবে। ওই জন্য ওর বাবা যদি নিয়ে যায় তাহলে তো আর ও নিতে পারবে না, ওই জন্য এগিয়ে দিতে গেছে। তো চলো পটল ভাজিটি নামিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। রান্নার পরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর থালা বাসন ধোয়া, রান্নাঘর মানে সব কাজকর্ম সকালে মোটামুটি হয়ে গেছে, শুধু কাঁচা ধোয়াটাই বাকি। তো মা ওইদিকে কাঁচা ভিজাচ্ছে, এবার কেচে নেবো। আর ওদিকে স্নানও হয়ে গেছে, আর মেঘাও তোর বাবার সঙ্গে স্নানটা করে নিয়েছে। তো শুধু কাঁচাটা করলেই সকালের কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে যাবে। আমি জানি মেঘনার আজকে স্কুল ছিল, কিন্তু পড়ার দেশে বলছে মা আমার আজকে স্কুল ছুটি, ওদের ক্লাসে কাজ হচ্ছে, দেওয়ালে কাজ করছে, ওই জন্য আজকে স্কুল ছুটি। তো তার জন্য ওর স্কুল ড্রেসটাও ধুয়ে দেওয়া হচ্ছে। তো দু বোনেরই আজকে স্কুল ছুটি। মেঘার পরীক্ষা নেই আজকে, মানে অন্য ক্লাসদের আছে, মেঘার শুধু নেই। তো ওই কাঁচা ধোয়া করে নিই, তো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো অনেকগুলোই ভিজিয়েছে, অল্প অল্প করতে করতে, মানে আরও রয়েছে অনেকগুলো। তো বলছি স্নান হয়ে গেছে যেহেতু, তো ভারী ভারী জিনিসগুলো কাচবো না, তাহলে ভিজে যাব। তো যেগুলো হালকা পাতলা আছে সেগুলো আর কি কাঁচা হবে এখন। তো চলো কাঁচা ধোয়া করে নিই। আমাকে কাঁচা ভিজিয়ে দিয়ে দেখো আমার শাশুড়ি কি করছে। আমার মেয়েদের সঙ্গে এখন গুলি খেলছে। মেঘা একটু দাম দিতে দাও। হ্যাঁ ওইরকম দিচ্ছি, এরকম ভাব দিচ্ছি, আর তাকে তোরা ভাব দে। এই এক নাম্বার এইটা আমার ওই যে গাড়ি দাও দাঁড়িয়ে সাত দিয়ে দিল আনছি। আরে দু দিয়ে দিলি মেলা মেলা দিকে দিল তোরা এমনি খেলছিস চার দিয়ে দিতে ভালো মেলা দিকে ভালো। আমার মেয়াদ না একটা দাম নিতে পারলো না।
আমি দাম লাগাইছি। ওই যে তুমি তো ইয়ে হয়েছো পচা, কোনটা? এই তুমি পচা হয়েছো, না এই যাও দাগের দাগের লাগিয়েছো। দাগে দাগ না কোনটা এটা পাইছো? একটা দাম হবে তারপরে দাম না স্নান করে না মা? এই দাম আমি কাজ বুঝে দেবো বুঝে গেছি তো ওই জায়গায় একটা না অল্প করেছিল রে সব দিছি। আর এদিকে দেখো আমার সব কাঁচা হয়ে গেছে, ধুয়ে মেলেও দিয়েছি। এখন আবার স্নান করতে হবে। বলছিলাম যে স্নান করবো না, কিন্তু ভিজে গেছি একদম। তো চান টান করে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি কবু কনা কনা কেন বউ, আইলে পাখি লেজ ঝুলা খোকনিয়ে খল খেলা, জোরে জোরে করো। আইলে পাখি লেজ ঝুলা খোকনিয়ে কল খেলা, খাবি দাবি, খাবি দাবি কল কলাবি খোকাকে মন ঘুম পড়াবি, তারপরে সোনা পুতুল। সোনা পুজো সোনা মনির না হ্যাঁ সোনা মনির ছোট্ট পুত্তু তুল তুলে তার গা, দুই হাতে তার সোনার চুড়ি নুপুর পলা পা। কাঁচা ধোয়া করতে গিয়ে একদম ভিজে গেছিলাম, তো আবারও স্নান করে আসলাম। মনে হচ্ছে এখন আবারও ভিজে যাচ্ছি, এত আইলে গরম পড়েছে খোকা না। আই তো খোকা ফ্যানটা চালাতে পারছি না, তাহলে মানে সাউন্ডটা ভালো খাবি আসবে না। দাবি কল কলাবি খোকা, তো মেঘাকে এখন একটু বই পড়াবো। তারপরে এই যে একদম মেঘার বিছনা কাঁথা সব নিয়ে এসেছি, এখানেই শোবে মেঘা, এখানে ঘুম পাড়াবো। আর ওই ঘরে না খুব গরম, থাকা যায় না। টিনের ঘর তো খুব গরম, মানে রাত্রে খুব ঠান্ডা, কিন্তু সারাদিন একদম থাকা যায় না ওই ঘরে। এই ঘরে একটু দাঁড়িয়ে আছে, তো ওই জন্য আর কি এই ঘরে থাকি। দিনের বেলাতে এখানে থাকি, আর ও দাও কলা সন্ধ্যার পরে তো আবার ওখানে যাবো। হ্যাঁ, পরিয়ে দেবো। হ্যাঁ, আমরা সন্ধ্যাবেলা কোথায় যাবো? ওই ঘরে কোথায় না দেখতে পুতুল নাচ দেখতে যাবা। সে তো মেলায় হবে, 25শে বৈশাখে মেলায় যখন যাবো তখন হবে। না 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 আর এখন তো শুরু হয়নি মেলা। ও ছড়ি চল। যাও করা খোকন খোকন ডাক পারি, খোকন খোকন ডাক পারি, খোকন গেছে কার বাড়ি, খোকন গেছে কাল বাড়ি, আয় রে খোকন ও ঘরে মাটা আয়। এর মতো বলো আয় রে খোকন ঘরে আয়। আরে খোকন ঘরে যা দুধ মারা খাবার তাকে খায় মধু কম মধুকর আয় রে আয় মধুকর, দানা দিয়ে বাতাস কর, ভোরের বেলা গুনগুনিয়ে ফুলের মধু। জালি নিয়ে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে থাকো, হ্যাঁ, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।